নাহিদ ইসলাম বা তাদের যে সাঙ্গপাঙ্গরা, তাদের যে পুরাম, তারা ঘোষণা করছে যে তারা জুলাই ঘোষণাপত্র দিবে, জুলাই সনদ দিবে। তারা কারা? তারা জুলাই ঘোষণাপত্র দেওয়ার কারা? তারা এনসিপি বা যারা এই আমাদের তথাকথিত নেতারা জুলাইকে কুক্ষিগত করে এটাকে একটা বস্তুগত পূজায় পরিণত করার একটা কর্মসূচি দিয়েছে মাসব্যাপী। আমি বলতে চাই, আবু সাইদ যখন শহীদ হয়েছে, ওয়াসিম যখন শহীদ হয়েছে, খালিদ যখন শহীদ হয়েছে, মুগ্ধরা যখন শহীদ হয়েছে, তখন তারা এটা ভেবে শহীদ হয় নাই যে আমি শহীদ হলে, আমি মরলে আমার নামে ভাস্কর্য বানাবে, আমার নামে প্রতি বছর নিয়ম করে পূজা করবে, আমার নামে দেয়ালিকা লিখবে। এজন্য তারা শহীদ হয় নাই, তারা শহীদ হয়েছে ইনসাফের জন্য, শহীদ হয়েছে বৈষম্যহীন বাংলাদেশের জন্য, তারা শহীদ হয়েছে একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার জন্য। কিন্তু আমরা লক্ষ্য করছি ৭১-এর মতো আওয়ামী লীগের মতো একটা গোষ্ঠী, আওয়ামী লীগ যেমন ৭১-কে একটি ৭১-এর বিভিন্ন বস্তুকে সাইন করে, ৭১-এর বিভিন্ন দিনকে সাইন করে বস্তু পূজায় পরিণত করেছে এবং এই দেশের মাজলুম জনতার চোখে ধুলা দিয়ে এই দেশের সাধারণ বাঙালি মুসলমানের উপর যে অত্যাচার, নির্যাতন, গুম, খুন, হত্যা, ধর্ষণ চালিয়েছে, তারা ডিভাইডেড রুল পলিসি গ্রহণ করেছে। ঠিক তেমন এই এনসিপি বা যারা এই আমাদের তথাকথিত নেতারা জুলাইকে কুক্ষিগত করে এটাকে একটা বস্তুগত পূজায় পরিণত করার একটা কর্মসূচি দিয়েছে মাসব্যাপী। আমরা এই কর্মসূচি প্রত্যাখ্যান করছি এবং আমরা জুলাই জনতা আমাদের হিসাব অনুযায়ী আমাদের কর্মসূচি দিব। জুলাই সনদ, শহীদদের স্বীকৃতি, আহতদের স্বীকৃতির আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমরা জুলাইয়ের দাবি, জুলাইয়ের ইনসাফের বাংলাদেশ গড়ার আগ পর্যন্ত আমাদের রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। যাদেরকে আমরা উপদেষ্টা পরিষদে বসিয়েছি, তারা শহীদের রক্তের উপর পাড়া দিয়ে তারা সরকারি গিয়ে বসেছে, কিন্তু তারা মনে করছে যে তারা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল এবং এমবেসির বিভিন্ন রাজনৈতিক পলিসি নিয়ে তারা তাদের এনজিও গুলোর তথ্যগুলো বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। তারা শহীদদের রক্তের ম্যান্ডেট বাদ দিয়ে তারা রাজনৈতিক দল এবং বিভিন্ন এমবেসির ম্যান্ডেট নিয়ে কাজ করে যাচ্ছে। এই সরকার, এই জনগণের ম্যান্ডেট নিয়ে যাওয়া, রক্তের উপর দিয়ে যাওয়া সরকার যদি এভাবেই চলতে থাকে, আওয়ামী লীগের চেয়ে করুণ পরিণতি এদের বরণ করতে হবে। আরেকটা কথা হুঁশিয়ারি করে দিয়ে বলতে চাই যে নাহিদ ইসলাম বা তাদের যে সাঙ্গপাঙ্গরা, তাদের যে পুরাম, তারা ঘোষণা করছে যে তারা জুলাই ঘোষণাপত্র দিবে, জুলাই সনদ দিবে। তারা কারা? তারা জুলাই ঘোষণাপত্র দেওয়ার কারা? তারা জুলাই ঘোষণাপত্র দিবে জনগণের ম্যান্ডেট নিয়ে যাওয়া সরকারে গেছে তারাই। কিন্তু সরকার ওয়াদা ভঙ্গ করেছে। ৩০ দিন দেওয়া ছিল, সরকার দেশের সর্বোচ্চ পর্যায়ের দায়িত্বশীলরা ওয়াদা ভঙ্গ করেছে এবং যারা ওয়াদা ভঙ্গ করুক আর যাই করুক, স্বীকৃতি জুলাই সনদ তাদেরই দিতে হবে। হয় তারা দিবে, না হয় ছাত্র জনতা আদায় করে নেবে ইনশাআল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।